স্যার ডিস্ক প্রোলাপস এটাও একটা কমন সমস্যা, কিভাবে জীবনযাপনটা করলে আসলে এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি? ডিস্ক প্রোলাপস মানে একেবারে আধুনিক এই যুগে একটা মারাত্মক সমস্যা, যদিও এটা ছোঁয়াচে রোগ না। ধরেন করোনা একজন থেকে আরেকজন, চিকুনগুনিয়া কি করে মশাবাহিত, বিভিন্ন ডেঙ্গু একজন থেকে আরেকজন হচ্ছে, ম্যালেরিয়া মানে বিভিন্ন জীবাণুর থেকে হচ্ছে। কিন্তু এই ডিস্ক প্রোলাপস রোগটা যদিও ছোঁয়াচে না, ধরেন আপনার আছে আপনার থেকে আমার হবে ব্যাপারটা তা না, কিন্তু প্রচুর রুগী এবং মোস্ট রুগী হচ্ছে ওয়ার্কিং পিপল, মানে যারা সামাজিকভাবে টাকা পয়সা অর্জন করবে, ফ্যামিলিকে দিবে এবং রাষ্ট্রের উন্নতিতে কাজ করবে। আমাদের প্রবাসী ভাই বোনেরা, আমাদের পেশাজীবী যারা আছে, আমরা যারা এই বয়সে সবচেয়ে বেশি ডিস্ক প্রোলাপসের রোগী আমরা পাচ্ছি। এবং অনেকে দেখা যায় যে ডিস্ক প্রোলাপসের কারণে পারিবারিক সমস্যা হচ্ছে, দাম্পত্য লাইফে সমস্যা হচ্ছে, অনেকে বিদেশ থেকে চলে আসতে হইতেছে, টাকা পয়সার সমস্যা হচ্ছে। তো এটা আমাদের কেন হয় এবং এটা আমাদের করণীয় কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদিও এর আগে অনেকবার বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকা বলেছি, আজকেও আপনাদের নাগরিক টিভির মাধ্যমে সচেতনতা আমরা ডেভেলপ করি যেন মানুষ ভালো থাকে। আপনারা যখন যে কাজই করুক রুগীরা, সেটা যেন সে এক নাগারে না করে। ধরেন বসে আছে, সে যেন এক নাগারে 1 ঘন্টার বেশি বসে না থাকে, বা দাঁড়িয়ে আছে এক জায়গায় স্ট্যান্ড বাই। ধরেন আমাদের ওয়েটাররা বা আমাদের ডিফেন্স মেকানিক যারা আছে, ডিফেন্সে জব করে, দাঁড়িয়ে আছে, একটু ঘন্টাখানেক পর একটু অবস্থান চেঞ্জ করা, দাঁড়া থেকে বসা, বসা থেকে দাঁড়ানো, বা একটু পায়চারি করা। বা বসে আছে আমাদের গার্মেন্টস শ্রমিক, এই বসা থেকে একটু উঠানো, একটু স্ট্রেস দাও, বা কম্পিউটার বসে আছে, বা মা নিচে বসে বসে মা বোনরা কাজ করতেছেন। এই যে প্রলং সিটিং, প্রলং একই পশ্চার মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, এটা সবাইকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্পেশালি আমাদের এখন ডিভাইস নির্ভর, আমরা জি মোবাইল নির্ভর, মানে একেবারে ছোট বাবু থেকে শুরু করে একেবারে আমাদের বৃদ্ধরা পর্যন্ত এখন সবাই মোবাইল আসক্ত এবং মোবাইল নির্ভর। এই মোবাইলের ব্যবহারটা কমাইতে হবে, বা করলেও স্মার্টলি করতে হবে। ধরেন এই যে আমি বলি যে সোজা হয়ে বসবেন, মোবাইলটা ইউজ করবে সোজা, একেবারে আই লেভেলে, এইভাবে ধরে, এবং যত কম ব্যবহার করা যায়। সেম কম্পিউটার, ল্যাপটপ আই লেভেলে তাকে করতে হবে, এবং এগুলার ব্যবহারও কমাতে হবে। আবার বালিশ, অনেকে 2টো বালিশে শোয়, এটা করা যাবে না। পাতলা বালিশ, বিছানা অনেকে ফ্লোরিং করে, করা যাবে না। অনেকে একেবারে শক্ত বিছানায় শোয়, করা যাবে না। অনেকে ফোম জাজিমে শোয়, দেবে যায়, করা যাবে না। ফার্ম বিছনা, উঁচু বিছনায় সমান শক্ত বিছানায় শোবে, একটা ম্যাট্রেস থাকতে পারে, একটা তোষক থাকতে পারে পাতলা। এই অভ্যাসগুলো করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে পানি খাওয়া, অন্তত সুস্থ মহিলাদের ক্ষেত্রে 2.5 লিটার পানি পার ডে, পুরুষদের ক্ষেত্রে 3.5 লিটার অন্তত, 24 ঘন্টায় বারবার পানি খাওয়া। আরেকটা হচ্ছে আমাদের উইকেন্ড আমরা কি করি, বন্ধের দিন আরেকটা স্ট্রেস নেই, বন্ধের দিন পর্যাপ্ত রিল্যাক্স হওয়া, রিল্যাক্স খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা ন্যূনতম রাতে ঘুমানোর অভ্যাস করা। এখন অনেক হয়তো রাতে ডিউটি থাকে, তাদের ক্ষেত্রে ভিন্ন, বাট মোস্ট অফ দ্য লোকেরই কিন্তু রাতে ঘুমানোর সুযোগ থাকে। তা আমরা কি করি, কাজের পরে গিয়ে আবার মোবাইল ফোন বা ব্যক্তিগত কাজ, পারিবারিক গল্প স্বল্পে ব্যস্ত, কথা বলতেছি, আমরা আর ঘুমাচ্ছি না। তো এগুলা কিন্তু আমাদের এই রোগগুলা বাড়াইতেছে, এই যে ডিস্ক প্রলাপজনিত আর আরও বিভিন্ন এই সমস্যাগুলা আমাদের বাড়াচ্ছে। এখন কাজ জানে না আমাদের প্রবাসীরা, ধরেন বিদেশে গিয়ে সে কাজটা জানতো না, কি কাজ করে বা ওই কাজে অভ্যস্ত না, তো তাকে একটু কাজটা জেনে নেক সে, তারপরে করুক। না হলে কিন্তু এই জাতীয় ইনজুরিগুলা, আমাদের এই ডিস্ক প্রলাপসগুলা এগুলা হতে পারে। স্যার আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে হাঁটা বা দৌড়ানোর ক্ষেত্রে নির্ধারিত কোনো সময় আছে কিনা? কারণ অনেকে দেখা যাচ্ছে যে হাঁটছে তো হাঁটছেই, সেটার কোনো নির্ধারিত সময় মেনটেন করলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। অবশ্যই আপনার প্রত্যেকটা জিনিসের পরিমিত এবং নিয়মিত, আমি কথাটা বারবার বলি যে পরিমিত মানে ধরেন ন্যূনতম প্রতিদিন 45 মিনিট বা 1 ঘন্টা 1-1.5 ঘন্টা আপনি হাঁটতে পারেন, কোনো প্রবলেম নাই, এবং সেটা নিয়মিত হইতে হবে। এখন আপনি মাসে 1 দিন হাঁটলেন হবে না, সেটা 1.5 ঘন্টা কি এক নাগারে হাঁটলে কোনো প্রবলেম নেই। এটা ইট ডিপেন্ডস আপন, মানে এটা রুগীর মানে অবস্থা অনুযায়ী। এখন ধরেন কারো হার্টের ডিজিজ আছে, সে তো টানা হাঁটতে পারবে না, সে একটু রেস্ট নিয়ে আবার হাঁটবে। এখন ইয়াং পিপল এটা হাঁটবে। আর একটা হচ্ছে খালি পেটে হাঁটতে হবে, খালি পেটে, হ্যাঁ খালি পেটে, এটা বেটার। এটা নট নেসেসারি যে আপনি ভোরে হাঁটতে হবে, এটা এমন কিছু না। ভোরে হয়তো খালি পেট থাকে, আপনি আর দুপুরে লাঞ্চ করছেন, বিকেলে হাঁটেন, নো প্রবলেম, রাতে হাঁটেন, সেটা কোনো সমস্যা নাই। খালি পেটে হাঁটাটাই বেস্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার সব দিক দিয়ে ভালো। তো এই যে রিকভারি নাই আমাদের, এরপরে বাচ্চাদের খেলাধুলা নাই, হ্যাঁ সুইমিং বন্ধ। আগে তো আমরা প্রচুর পানিতে আমরা কি করতাম, পুকুরে প্রচুর আমরা গ্রুপ করে করে ডুবাইতাম, সেটা তো এখন আর নাই। আবার আমাদের চাচা বাবারা তারা কি করতো,
তারা পুকুরে গোসল করতো, এখন সেটাও নেই। এই যে নাই তো একে মডার্ন লাইফ, আমরা সুইমিং পুল বানান, সমস্যা কি? আপনারা তো মডার্ন লাইফে সবাই আসছে, সেই দিকে আমাদের যে সুইমিং করা, বাচ্চাদের খেলতে দেওয়া, মোবাইল ফোনের ব্যবহার কমানো, এগুলা থেকে আমরা এই জাতীয় সমস্যাগুলো অনেকাংশে কমাতে পারবো। এবং বসার কারেকশন, আমি বারবার বলি যে অনেকের ধারণা যে আমার মেরুদণ্ড মনে হয় একেবারে আইয়ের মতো, ইংরেজি আই অক্ষরের মতো। নো, মেরুদণ্ড হচ্ছে ঘাড়ে সি, কোমরে সি, পিঠে সি, 3টা সি, ইংরেজি সি, মানে কিছুটা কার্ভ। এই কার্ভটা আমাদের আমাদেরকে মেনটেন করে চলতে হবে। এখন আমি যদি সামনে ঝুঁকে কাজ করি, সামনে ঝুঁকে ঝুঁকে সারাক্ষণ কম্পিউটার চালাই, তাহলে আমাদের ডিস্ক প্রলাপস হবে, হয় ঘাড়ে হবে, না হলে কোমর হবে বা পিঠে হবে। তারপরে অনেক সময় অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট। তো এগুলাতে আমাদের সব বিষয় সচেতন হতে হবে, বিভিন্ন এক্সারসাইজগুলো মেনটেন করা, পর্যাপ্ত খাবার, প্রোটিন সমৃদ্ধ এবং ভালো খাবার খাওয়া, মানে রিল্যাক্সেশন এবং এক্সারসাইজ, অ্যারোবিক, পশ্চার মেনটেন করা। গার্মেন্টস খুব ইম্পর্টেন্ট। গার্মেন্টস বলতে হচ্ছে আমাদের যে গার্মেন্টস, আমরা ধরেন কাপড়, জুতা, এগুলো অবশ্যই সফট হইতে হবে এবং ঢিলে ঢালা হতে হবে। তাহলে কিন্তু এই রোগগুলাই যে ডিস্ক প্রলাপজনিত এই সমস্যা কিন্তু আমরা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারবো। এবং আমরা যেহেতু সচেতনতা করার জন্য আমি আমার ইউটিউব, ফেসবুকে অনেক ভিডিও দিয়েছি এক্সারসাইজ, এগুলা শিখে প্রফেশনাল যারা পরিচিত ডাক্তার তাদের ভিডিও দেখে রোগীরা ব্যায়ামগুলো করলেও কিন্তু রোগী ভালো থাকতে পারে। দারুণ স্যার, আপনার সব কথার এক কথায় যদি আমি বলি যে আপনি যেটা বলছেন সুঅভ্যাসগুলোর চর্চা করা এবং একই সাথে সঠিকভাবে আসলে জীবন প্রণালীটা মেনটেন করা, এই জিনিসটা সত্যিকার অর্থে অনেক কাজে দেবে স্যার। অনেক কিছু জানলাম আপনার থেকে। ভালো থাকবেন স্যার। আপনি ভালো থাকবেন। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।